তো এখন বাজে সকাল 11টা। ঘুম থেকে উঠেছি অনেক এখন 2:30-এর দিকে। সব কিছু মিটে যাওয়ার পরে 2:30-এর দিকে একটুখানি শুয়েছিলাম। তাও শরীরটা ভাল লাগছে না, এদিক ওদিক এপাশ ওপাশ করতে করতে কখন ভোর হয়ে গেছে। ভোরবেলা আবার উঠে পড়েছি। তো কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করে আসলাম, আর ব্লগে যতটুকু পারছি ততটুকুই আমি শেয়ার করছি। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করার সুযোগ পাইনি। শুয়ে তো আছি এখানে পড়ে পড়ে ল্যাদ খাচ্ছি, কিন্তু ব্লগটা শুরু করার সুযোগ পাইনি। যে আজকে 4 দিনের মাথায় আমরা বাড়ি যাব। আজকে বলতে আজকে রাতের ট্রেনে 9:30টার ট্রেনে উঠবো। তারপর দিন ভোরবেলা কালকে, হ্যাঁ কাল ভোরবেলা আগামীকাল ভোরবেলা আমরা আমাদের ওখানে গিয়ে পৌঁছাবো। ওই 8টা 8:30, খুব যদি ট্রেন লেট করে তাহলে ওই 9টা-10টার মধ্যে আমরা পৌঁছে যাব মোটামুটি বাড়িতে। তো আজকে আমরা বেরোবো, আজকে রাতে বেরোবো 9:30টার ট্রেন এখান থেকে। তো আজকে আর কি অনুষ্ঠান আছে জানি না, আজকে মনে হয় মুখ দেখাই আছে। যাই হোক, একটু শরীরে কষ্ট হলে কী হবে, একটা অন্যরকম নিয়ম কানুন দেখলাম, অন্যরকম বিয়ে, সব কিছু নিয়ম অন্যরকম, এটাই বেশ ভালো লাগলো। আজকেও যে যতটুকু কি ভিডিও কোথা থেকে করছি আমি কিছু জানি না, বাড়িতে গিয়ে মাথা খাটিয়ে খাটিয়ে সব খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ অনেক ভিডিওই করে রেখেছি। এবার কোথা থেকে কী ক্লিপ কবেকার সেটা আমার খুঁজতে একটু কষ্ট হবে। তো দেবো তোমাদেরকে সব, বাড়ি গিয়ে একটু একটু করে খুঁজে খাজে তারপর সব কিছু এডিট করে তারপর তোমাদেরকে দেবো। তো আজকেও যতটুকু পারবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর কেউ নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। চলো দেখি বাইরে বাচ্চাগুলো কি করছে। চলো চলো দেখি ওরা কি করছে। রোদ দেখো বাইরে, সবাই নেমে গেছে সকাল সকাল। তোরা নেমে গেছিস? এই রিজু, আমিও ভাবছি একটু নামবো। কালকে আর সেভাবে নেমেছিলাম, কিন্তু খুব একটা মজা করতে পারিনি। আজকে ভাবছি আমিও নামবো। তুইও সাঁতার শিখে গেছিস? তুই আয় দেখি সাঁতার কেটে। সাঁতার শিখেছিস? আয় দেখি। হ্যাঁ যাও বাবু, আমি একটু পরে নামবো। এই তো একটু পরে নামবো, তুই আয় দেখি। বলছে ভয় কেন পাচ্ছ, আসো না। ওইখান থেকে টানা, আয় দেখি। আমিও ভাবছি নামবো, এদেরকে দেখে আমারও নামতে ইচ্ছে করছে। না, আবার নামলে জামা কাপড় শুকোনোরও চিন্তা। দেখি থাক, সব যায়। এই রুমটাতে আমরা আছি, এটাতে। তো আজকেও আরও একটা অনুষ্ঠান আছে, যেটা হয়তো মুখ দেখাই বলে এরকম কিছু একটা হবে, কিন্তু আমি আর রেডি হতে পারছি না, সেই জন্য আমি রুমেই থাকবো। এদিকে আমার সখী সকালবেলা উঠে স্নান টান করে ও একেবারে রেডি হয়ে গেছে। আর এই বউ সাজে কত সুন্দর ওকে দেখতে লাগছে দেখো। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, শাড়িটা কিন্তু ও নিজেই পরেছে। ওই নখগুলোর জন্য একটু পিন আপটা করতে অসুবিধা হচ্ছিলো, আমি একটুখানি ধরে দিয়েছিলাম, কিন্তু পুরো শাড়িটাই ও একা একাই পরেছে। ও ভীষণ ভালো শাড়ি পরে একা একা, ওর কাউকে লাগে না। তো একা একাই পরেছে, এত ভালো লাগছিলো, এত মিষ্টি লাগছিল। আর এই চূড়াগুলো পরে যেন হাতটা একেবারে অন্যরকম লাগছিল। আমারও বেশ ভালো লাগে এই চূড়া। একজন কমেন্ট করেছো, তোমার বান্ধবী কি নন বেঙ্গলি? না গো, ও নন বেঙ্গলি না, ও বাঙালি। আমি এদিকে দেখে আর থাকতে পারিনি, আমিও নেমে গেছি।
বডি লোশনটা কোথায় গেল? ওদেরকে দেখে আমিও আর থাকতে পারিনি, আমি নেমে গেছি। স্নান একবার এখানে এসে করে নিলাম, ব্যাস আর করবো না। এইসব জামা কাপড় পরতে ভালো লাগছে না জানো তো, যেহেতু একটা অনুষ্ঠান, তো সেই জন্য এইসবগুলো পরতেই হচ্ছে। খুব একটা কুর্তি চুড়িদার আমি আনিনি, যে কটা এনেছিলাম ওই ঘুরিয়ে ফিরিয়ে পরছি। কিন্তু মনে হচ্ছে একটু যদি নাইটি পরতে পারতাম খুব ভালো হতো। এইসব আর পরতে ভালো লাগছে না। এখন কটা বাজে আমি জানি না, দেখছি দাঁড়াও কটা বাজে। 2টো বাজে, পুরো দুপুর 2টো বাজে এখন। আজকে আর শ্যাম্পু করিনি, আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য আজকে আর শ্যাম্পু করলাম না। সব এখন থেকেই গুছিয়ে নিই, নয়তো ফেলে চলে যাবো কি কি তার ঠিক নেই। এই মেকআপ পাউচটা নিয়ে আমার যে কী সুবিধা হয়েছে, এর মধ্যে সমস্ত জিনিস আমার ধরে গেছে যা যা লাগে। আগের চুলটা থাকলে আমার চুলটা শুকাতে সময়, কিন্তু এখনের চুল আমার এমনি তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেক ছোট ছোট চুল তো, এবার শুকাতে বেশি সময় লাগে না। তবে বেশ এই চুলটাই বেশ আমাকে ভালো লাগছে জানো তো, একটু নতুন রকম অন্য রকম লাগছে, বেশ ভালো লাগছে। স্নানটা তো হয়ে গেল, আমি রেডি বাবা। এক্ষুনি লাঞ্চ করতে হয়তো ডাকতে আসবে। আমি ভাবছি ব্যাগটা তার আগে প্যাক করে রাখবো, কারণ জিনিসপত্র এদিক ওদিক যেহেতু ছড়িয়ে আছে, তো সব কিছু এখনই গুছিয়ে রাখবো ভাবছি। তো এখানে আমি ব্যাগটা গোছাবো বলে ব্যাগটা নিয়েছিলাম বিছানার উপরে। তারপরে দেখি যে ভেতরে আমার একটা ওড়না ছিল, সেটা মেলে আসলাম, ভিজে ছিল। তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো এই দরজাটার সামনে না একটু জলের ছিটে পড়ে আছে। যে আমি পুল থেকে এসেছি, তো সেখান থেকে একটু জল পড়েছিল। এটা আমার অনেকে বলে বাতিক, আমার বাতিক কিনা জানি না। আমি একটুখানি এরকম মানে খুঁতখুঁতে একটু এদিক ওদিক জল আমার মানে আমি সহ্য করতে পারি না, সেই জন্য আমি অনেক মাঝে মধ্যে সমস্যার মধ্যেও পড়ি জানো তো। তো ওখান থেকে একটুখানি পাপোশ ওই পা দিয়ে নিয়ে এসে একটুখানি সামনেটা একটুখানি মানে পা দিয়ে একটু ঘষে দিলাম, কারণ ওই জায়গাটা জলটা পড়ে থাকলে যে কেউ ঢুকতে যাবে দরজাটা খুলে, এখন কাকে ডাকবো, সে আসবে মুছবে কতক্ষণে। তো আমি ওই পাপোশটা দিয়ে একটুখানি আমি ওই জায়গাটা একটু করে দিলাম, কারণ কি কেউ ঢুকতে গেলেই না ওই জলের মধ্যে পা পড়লে স্লিপ করে পড়ে যাবে, একে তো পুরো স্লিপ জায়গাটা। তো সেই জন্য আর কি এই আমার বাতিকের জন্য না আমার অনেক সমস্যা হয় জানো তো। আমি বাড়িতেও এরকমভাবে থাকতে পারি না, সবাই থেকে যায় কিন্তু আমি থাকতে পারি না, সেই জন্য সমস্যাটা আমার হয়। যাই হোক, ব্যাগটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চোখ মুখ পুরো শুকিয়ে কালি হয়ে গেছে।
তো ব্যাগটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। চুলটা পুরো শুকায়নি, একটু ভিজে থাকলে ভালো লাগে, হালকায় শুকিয়েছি। তো ব্যাগটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আমি ব্যাগ থেকে সেরকম কিছু বের করিনি, যেগুলো লেগেছে সেগুলোই বের করেছি। একটুখানি ঘেঁটে ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ বিকেলে তাড়াহুড়ো চলে কোথায় কি চার্জারটা নিতে হবে। দেখো চার্জার আমার ওই কোনায়, চার্জারটা মনে করে নিয়ে নিতে হবে, কারণ ওটা ওই আমার নতুন ফোনের চার্জার। তো বলা যায় না, তাড়াহুড়োর চোটে বেরোনোর সময় কোথায় কি পড়ে থাকবে। এক্সট্রা একটা জুতো পরে এসেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি ব্যাগে। ব্যাগ আমার মোটামুটি গোছানো। আর একটা ব্যাগ আছে, সেটার মধ্যে আমার জিন্সটা আছে। ওই যেটা পরে এসেছিলাম ওটা পরেই যাবো, কারণ ট্রেনের মধ্যে তো ওই সাজবো চুড়িদার খুব বিরক্তিকর, সারা রাত আজকে ট্রেনে থাকতে হবে যেহেতু। তো ভাবছি জিন্সটা পরে, যেটা পরে এসেছি ওটা পরেই চলে যাবো। তো চলো, এখন আমি একটু ভাবছি এডিট করে রাখি বসে বসে, এখানে তো আর কোনো কাজ নেই। তো এডিট একটু করে রাখি, এগিয়ে রাখি যতটা পারি। আজকে একটা মিনি ব্লগ আমি এডিট সুযোগ পেয়েছি, গানও চলছিল না, তো ওটা হয়তো তোমরা পেয়ে গেছো এতক্ষণে, এটা আপলোড করেছি। আর যেটুকু ভিডিও টুকটুক করে একটু এডিট করে রাখি, তাহলে বাড়িতে গিয়ে কাজটা একটু কম হবে। তো চলো, একটু পরে খেতে যাবো, এখন একটুখানি এডিট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজতে যায় বেলা 4টে, বিকেল 4টে মতো বাজতে যায়। আর আবার আমাদের রুম শিফট করতে হলো আমাকে, কারণ কি আমার আমি ঘুম হচ্ছিল না, বললাম না তোমাদেরকে। আমি যেহেতু কোণের রুমেই ছিলাম, তো বারবার করে সবাই আসছে, যেটা বললাম, ঘুম হচ্ছিল না। আজকে সারা রাত যেহেতু আমাকে ট্রেনে জাগতে হবে, ট্রেনে না সেভাবে ঘুম হয় না, দেখবে ট্রেনে ওই ঝাঁকুনি, তারপর লোকজন চেঁচামেচি, একটা ট্রেন চলার আওয়াজ না, সেভাবে ঘুমটা হয় না। ওই জন্য আমি একদম আলাদা রুমে চলে এসেছি। দাদা বললো যাও 104 নম্বরে। তো এইখানে আমি এখন একটুখানি ঘুমিয়ে নিই, কারণ কি সারা রাত আবার সেই জাগা, ওই জন্য ভালো লাগছে না, ঘুমটা যেহেতু হয়নি, চোখ জ্বালা করছে। তো সেই জন্য এই রুমে আবার চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কী কী খেয়েছি সেটা তো মিনি ব্লগে আছে, একটু একটু করে আমি শ্যুট করে রেখেছি, তো সেটা তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। আর বাড়ি যাব, একটা আনন্দ হচ্ছে। তবে এই যে কয়েকদিন এখানে ছিলাম, একটা অন্যরকম আনন্দ, সন্ধে হলে সাজগোজ, তো একটা সবাই একসাথে একটা অন্যরকম আনন্দ হয়েছে এই প্রথম বিয়েতে। আমি তো সেভাবে আমার বন্ধুবান্ধবের বিয়ে আমি দেখিনি, আর আত্মীয় স্বজন তো এখন বলতে গেলে আমাদের আর কেউই নেই। তো বেশ একটা আনন্দ হলো, অনেক মানুষজন, বেশ একটু অন্যরকম। তো যাই হোক, এখন একটুখানি ঘুমিয়ে নিই। আমাকে বিকেলবেলা না, ট্রেন তো 9:30 বললামই তোমাদেরকে। তো আবার বেরিয়ে যেতে হবে, জিনিসপত্র তো সবই গোছানো রয়েছে, চিন্তা নেই। একটুখানি ঘুমিয়ে নিলে কী হবে, রাতটা ঠিকভাবে একটুখানি শান্তি পাবো আর কি। যাই হোক, চলো একটু ঘুমাই এখন। একটুখানি না ঘুমালে শরীরটা একটু ঘুমিয়ে। হাত পা যেন এত ব্যথা হচ্ছে। আর আমি ড্রেস কিছু আনিনি এই রুমে, আমার জামা কাপড় সব অন্য রুমে আছে, কিচ্ছু আনা হয়নি। আমার বান্ধবীর রুমে আছে, কিছুই আনা হয়নি। তো এটা পরেই এখন আপাতত ঘুমাই। ঘুম থেকে উঠে ওইখানে যাব, গিয়ে রেডি হব, হয়ে সোজা বেরিয়ে যাব। বেরিয়ে যেতে যেতে মনে হয় 8:30 9টা কি 9টা মতো বেজে যাবে, কারণ 9:30টায় ট্রেন। আমাদের বলছি স্টেশন এখান থেকে খুব একটা দূরে নয়, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো সেই কারণে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর বেরোবো। চলো, আবার পরে দেখা হচ্ছে, তখন আমি একটুখানি ঘুমাই। তো আজকে একদমই আলাদা রুমে একা অনেকক্ষণ ঘুমিয়েছি আমি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, পুরো চোখ মুখ ফুলে উঠেছে, কারণ একদম সন্ধে পর্যন্ত ঘুমিয়েছি। আমাকে কেউ ডাকিও নি, আমি সবাইকে বলেই গেছিলাম আমাকে একটা দিন অন্তত কিছুটা সময় ঘুমোতে দে। তো আমাকে কেউ ডাকিনি, ফোনও করেনি। একদম যখন আমি বেরোবো, তখন আমার বান্ধবীর বোনের বর ফোন করে বললো, দিদি আমরা রেডি হচ্ছি, চলে আসো, বেরোতে হবে এবার। তো তখনই আমি রুম থেকে বেরিয়েছি, তখন অনেক সন্ধ্যাবেলা 7টা 7:30 বেজে গেছিলো। আমি জানি আমার তো সেরকম সাজগোজের কোনো ব্যাপার নেই, আমি শুধু যাব, একটুখানি ড্রেসটা পরবো, চুলটা বেঁধে চলে যাব, সেরকম আর সাজগোজ তো করবো না, বাড়ি ফিরছি। তো সেই জন্য আর কি ঘুমটা আজকে ভালোই হয়েছে। তবে মনটা একটু খুব ভার ভার ছিল, জানো তো, ওকে ছেড়ে এই কদিন ওর সাথে ছিলাম, অতটা বুঝতে পারিনি। যখন চলে আসছি, ও কান্নাকাটি করছে, সবাই কাঁদছে, তখন না মনটা একটু কেমন খারাপ হয়ে গেছিলো আর কি। যেহেতু একসাথে এখানে কয়েকদিন ঘুরতাম, খেতাম, এখানে ওখানে যেতাম দুজনে মিলে। আমার তো আর কোনো বন্ধু নই, একটাই বন্ধু ছিল আমার, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। তবে আমি ওকে সান্ত্বনা দেবো কি, আমি পুরো চুপ হয়ে গেছিলাম। আমি এরকম সিচুয়েশানে কোনো কথা বলতে পারি না, আমি বোঝাতে পারছিলাম না, আমি পুরো চুপ চুপ করেই দেখছিলাম, সবাইকে চুপ ছিলাম। ও আমাকে সান্ত্বনা দিচ্ছে যে যাবো তো, আমি আবার যখন যাব দেখা হবে, কথা হবে।
এখন বাজে সকাল 6:30, বাড়িতে 8:30টার মধ্যে পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।